আচ্ছা, আমাদের ডিএসসির মেইন কাজটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের লাইট আসবে এবং লাইটটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল কারেন্টে কনভার্ট হবে। এটা হচ্ছে আমাদের ডিএসসির মেইন কাজ। এখন আমাদের ডিএসসির 4টা মেইন কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে আপনার ওয়ার্কিং ইলেকট্রোড, একটা হচ্ছে ফটো সেন্সিটাইজার বা ডাই, একটা হচ্ছে ইলেকট্রোলাইট এবং একটা হচ্ছে কাউন্টার ইলেকট্রোড। এই 4টা হচ্ছে আমাদের 4 কি প্যারামিটার্স। হ্যাঁ, এর মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা ব্যাখ্যা করতে পারি। ফার্স্টে হচ্ছে চিত্রটা যদি ভালো করে রাখা হয় না তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কী কাহিনী হচ্ছে। তো ফার্স্ট আগে চিত্রটা একবার রেখে নিব। এখন হচ্ছে আমরা দেখি যে ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বো আর হচ্ছে কীভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায়। এই 2 টপিক হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে যে ডায়ের প্রপার্টিস দেওয়া আছে, এটা ইচ্ছে হইলে করবো। এরপর হচ্ছে যে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল আছে না, এটা হচ্ছে আমাদের 4টা বেসিক স্টেপ থাকে। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এই যে লাইট অ্যাবজর্পশন হবে। এরপর হচ্ছে আমাদের লাইট অ্যাবজর্পশনের ফলে হচ্ছে আমাদের ইলেকট্রনটা আছে না এক্সাইটিং স্টেটে যাবে, সেখান থেকে আমাদের ইলেকট্রন ইনজেকশন হবে, ট্রান্সপোর্টেশন অফ ক্যারিয়ার হবে এবং লাস্ট হচ্ছে কালেকশন অফ কারেন্ট হবে। তো আমাদের ফার্স্ট স্টেপে কী হবে, এই যে অ্যাবজর্পশন অফ লাইট, আমাদের যে ফটো সেন্সিটাইজার থাকে না, এরা হচ্ছে আমাদের লাইট অ্যাবজর্ব করে নেবে। এর ফলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফটো সেন্সিটাইজার ডাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ইলেকট্রোড, এটা হচ্ছে আমাদের কাউন্টার ইলেকট্রোড। আমার ফার্স্ট স্টেপ হচ্ছে লাইট অ্যাবজর্পশন। আমাদের যে এই যে ফটো সেন্সিটাইজার ডাই আছে না, এখানে হচ্ছে আমাদের লাইট এসে লাইট আসবে। সো আমাদের এটা হচ্ছে আমাদের ফটো সেন্সিটাইজারটা কী করবে, লাইট অ্যাবজর্ব করবে। এর ফলে হচ্ছে আমাদের এই গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রন থাকে না, সেটা হচ্ছে প্রমোশন পেয়ে হচ্ছে আমাদের এই এক্সাইটিং স্টেটে আসবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। হ্যাঁ, এই যে ফার্স্টলি দ্য ইনসিডেন্ট লাইট ইজ অ্যাবজর্বড বাই এ ফটোসেন্সিটাইজার অ্যান্ড ডিউ টু দ্য ফোটন অ্যাবজর্পশন ইলেকট্রন গেটস প্রমোটেড ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট টু দ্য এক্সাইটেড স্টেট। মানে নিজের মতো করে লিখে দিব। এরপর হচ্ছে আমাদের ইনজেকশন ইলেকট্রন। এরপর স্টেপে কী হবে, আমাদের যে এক্সাইটেড ইলেকট্রন থাকবে না, এরা হচ্ছে ইনজেক্ট করা হবে ইনটু দ্য ন্যানোপোরাস টাইটেনিয়াম ডাইঅক্সাইড ইলেকট্রোড কন্ডাকশন ব্যান্ড, ইনটু দ্য কন্ডাকশন ব্যান্ড অফ দ্য টাইটেনিয়াম ডাইঅক্সাইড ইলেকট্রোড। এটা কী হবে, এই যে আমাদের ইলেকট্রনটা উপরে আসছে, হ্যাঁ এখানে আসছে না, এই যে এখানে আসছে আমাদের ইলেকট্রনটা। এখন এইখান থেকে ইলেকট্রনটাকে কী করা হবে হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যেটা হচ্ছে আমার কনজাংশন ব্যান্ড। হ্যাঁ, এই কনডাকশন ব্যান্ড এটা হচ্ছে টাইটেনিয়াম ডাইঅক্সাইডের। এখানে হচ্ছে আমাদের ইলেকট্রনটাকে ইনজেক্ট করা হবে। এটাই হচ্ছে আমার সেকেন্ড প্রসেস, যে ইনজেকশন অফ ইলেকট্রন, ইলেকট্রন ইনজেকশন। তো কী বলছে, তো এই যে আমাদের এক্সাইটেড ইলেকট্রনস আর ইনজেক্টেড ইনটু দ্য কনডাকশন ব্যান্ড অফ দ্য ন্যানোপোরাস টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এটুকু লিখলে হবে। আর একটা বিক্রিয়া আছে, বিক্রিয়া হচ্ছে আমাদের এই যে ফার্স্টে কী ছিল S+S, এরপরে এটা কী হচ্ছে ওই যে লাইট দ্বারা হচ্ছে অ্যাবজর্ব হবে। এরপর এটা কী হবে, এই যে এটা হচ্ছে এক্সাইটেড আছে। এরপর এখান থেকে কী হবে, S+S একটা ইলেকট্রনকে ছেড়ে দিবে না কন্ডাকশন ব্যান্ডে, ছেড়ে দেওয়ার পরে কী হবে, আমাদের এটা হচ্ছে আবার হচ্ছে পুনরায় আগের মতো হয়ে যাবে। ইলেকট্রনটা কই ছাড়বে, ওই টাইটেনিয়াম ডাইঅক্সাইডের ইলেকট্রোডে ছাড়বে। এটা হচ্ছে আমার থার্ড স্টেপ গেল। সেকেন্ড স্টেপ গেল। এখন 3 নম্বর স্টেপে কী হবে, আমাদের এই ইলেকট্রনটা আছে না কাউন্টার ইলেকট্রোডে গিয়ে পৌঁছাবে। এই যে এই ইলেকট্রনটা এখানে ছিল, এখন এই ইলেকট্রনটা আছে না, এই ইনজেক্টেড ইলেকট্রন আছে না, আমাদের একটা এক্সটার্নাল সার্কিটের মাধ্যমে গিয়ে এই কাউন্টার ইলেকট্রোডে এসে পৌঁছাবে। ইলেকট্রন হচ্ছে আমার এখানে এসে পৌঁছাবে। এটাই বলছে যে থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট ইলেকট্রনস রিচ অ্যাট দ্য কাউন্টার ইলেকট্রোড। বুঝতে পারছি আসলো। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন অফ ক্যারিয়ার 3 নম্বর স্টেপ। হ্যাঁ, এই যে 3 নম্বর স্টেপ, এই 3 নম্বর ট্রান্সপোর্টেশন অফ ক্যারিয়ার। এখন 4 নম্বর হচ্ছে আমাদের কারেন্ট কালেকশন হবে। 4 নম্বর স্টেজে কী হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ভালো করে দেখো। এই 4 নম্বর স্টেজে কী হবে, আমাদের দ্য ইলেকট্রোলাইট আছে না, এই যে ইলেকট্রোলাইট এট দ্য কাউন্টার ইলেকট্রোড, সরি ইলেকট্রনস, এই আমাদের ইলেকট্রন যখন কাউন্টার ইলেকট্রোড আছে, এটা হচ্ছে আমাদের এই যে I3- চলে এখানে, মানে আমাদের ইলেকট্রনটা যেটা এখানে থাকবে সেটা হচ্ছে I3- থেকে রিডিউস হয়ে I- হবে। এই যে এখানে I3- আছে, আয়োডিন 3 থেকে আয়োডিন 1 হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এটা হইল। এরপর এখানে ইলেকট্রন এখানে আসছে, এখন এখান থেকে ইলেকট্রন আসে না, আবার এই গ্রাউন্ড স্টেট আসবে। এই গ্রাউন্ড স্টেট আসাটাকে না বলা হচ্ছে আমাদের ডাই রিজেনারেশন। কারণ কি, এখান থেকে এখানে এই গ্রাউন্ড স্টেট আসবে, আবার এক সাইডে যাবে, আবার এখানে আসবে। সো পুনরায় হচ্ছে আমার ডাই রিফর্ম হইতেছে। এটাকে বলে আমাদের ডাই রিজেনারেশন প্রসেস। জিনিসটা বুঝছি, কাউন্টার ইলেকট্রন আমার ইলেকট্রন ছিল। হ্যাঁ,
এই ইলেকট্রনটা হচ্ছে এই যে আয়োডিন থেকে আই মাইনাস হবে, মানে I3 থেকে I মাইনাসে হলো, এখান থেকে হচ্ছে ইলেকট্রন, এখানে আসছে ইলেকট্রন, এখান থেকে হচ্ছে ইলেকট্রনটা আমাদের আবার গ্রাউন্ড স্টেটে আসবে। এই রিডিং দিলে এখন বুঝবে যে এই যে দ্য ইলেকট্রনস অ্যাট দ্য কাউন্টার ইলেকট্রোড রিডিউসেস I3 to I মাইনাস, বুঝছে এটা? এই যে এখানে ফিগার দেখলে বুঝবে, এর জন্য আগে ফিগার টাকতে হবে। এরপর হচ্ছে দ্য রাইট রিজেনারেশন টেক প্লেস কেন? অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন ফ্রম দ্য আয়ন মেডিয়েটর। আমার কি যে এই যে I মাইনাস থেকে আমাদের ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করতেছে না, এটাই হচ্ছে আমার ডাই রিজেনারেশন প্রসেস। এবং এগেন কী হবে, এই I মাইনাসটা আছে না, এই I মাইনাসটা যখন আবার আপনার ইলেকট্রন এখানে ছেড়ে দিচ্ছে, তখন এরা হচ্ছে আবার কী দিতেছে, অক্সিডাইজ দিতেছে I3 মাইনাসে। হ্যাঁ, এই পয়েন্টটা একটু এই পয়েন্টটা খালি একটু কঠিন, বুঝলে হবে। কাউন্টার শেষ, এটি হচ্ছে 4 নম্বর প্রসেস। এবং 5 নম্বর হচ্ছে আমাদের এই যে I3টা আছে না, আবার রিডিউস হয়ে কী হবে, I মাইনাসে রূপান্তরিত হবে। মানে হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে এই যে I3 ছিল, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের রিডিউস হবে, I মাইনাস হবে, I মাইনাস হইলো, এখান থেকে হচ্ছে আমার ইলেকট্রনটা এই গ্রাউন্ড স্টেট আসবে, এটাকে বলে হচ্ছে আমাদের কী বলে, ডাই রিজেনারেশন। এবং এটা হচ্ছে আবার কী হবে, অক্সিডাইজ হয়ে আবার I3 মাইনাস হবে, আবার রিডিউস হয়ে I মাইনাস হবে। এই হচ্ছে কাহিনী। এই 4টে স্টেপ দিয়ে দিলে আমাদের প্রিন্সিপাল শেষ। আর এখানে আরেকটা টপিক কাজ হচ্ছে আপনার এফিসিয়েন্সি বাড়ানো কীভাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইজি, খালি রিডিং দিলেই হবে। আমার ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে রিজেনারেশন প্রসেসটা আছে না, এটা হচ্ছে খুবই ফাস্টার হতে হবে। দ্য রিজেনারেশন প্রসেস শুড বি ফাস্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রসেস অফ দ্য অক্সিডেশন অফ দ্য ডাই। এটা গেল, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে টাইটেনিয়াম ডাইঅক্সাইড আছে না, এটা হচ্ছে খুবই পোরাস থাকে, এটা হচ্ছে আমার পোরাসিটি বাড়াবো, মানে কম পোরাস থাকে, ছিদ্র কম থাকে, দূরে থাকে, এটা হচ্ছে আমার পোরাসিটি বাড়াই দিব। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, বাই ইনক্রিজিং দ্য পোরাসিটি অফ দ্য টাইটেনিয়াম ডাইঅক্সাইড পার্টিকেলস। হ্যাঁ, আর 3 নাম্বারটা হচ্ছে কঠিন, এটা পড়া লাগবে না। হ্যাঁ, আর হচ্ছে যদি পড়ার ইচ্ছা হয় পড়া যায় যে এখানে হচ্ছে কী করবে, আমাদের ডার্ক কারেন্ট জিনিসটাকে আমি আসলে শিওর না, তো এখানে হচ্ছে রিডিউসিং দ্য ফরমেশন অফ ডার্ক কারেন্ট বাই ডিপোজিটিং এ ইউনিফর্ম থিন লেয়ার। এটুকু করলে হবে। আর 4 নাম্বার আর 2 নাম্বারটা বলতে গেলে মোটামুটি সেম, এই যে প্রিভেন্টিং দ্য ট্র্যাপিং অফ ন্যানোপোরাস টাইটেনিয়াম ডাইঅক্সাইড ন্যানো পার্টিকেলস বাই TBP মলিকিউলস। মানে হচ্ছে আমাদের এই যে এখানে যে ছিল না, এই যে ছিদ্রগুলো ছিল না, একটু আগে আমরা কী করছিলাম, যে কী বলে পোরোসিটি বাড়াই দিয়েছিলাম। এখানে হচ্ছে আমরা একটা সলভেন্ট দিব, TBP মলিকিউল অথবা হচ্ছে আমরা ইলেকট্রোলাইট সলভেন্ট দিয়ে এটাকে হচ্ছে এই ট্র্যাপিংটাকে হচ্ছে আমরা প্রিভেন্ট করে দিব। প্রিভেন্টিং দ্য ট্র্যাপিং মানে ধরে ফেলাটা আমরা বন্ধ করে দেবে। প্রিভেন্টিং দ্য ট্র্যাপিং অফ দ্য ন্যানোপোরাস টাইটেনিয়াম ডাইঅক্সাইড ন্যানো পার্টিকেলস বাই TBP মলিকিউলস অথবা ইলেকট্রোলাইট সলভেন্ট। হ্যাঁ, আর একটা এরপরে আসছে আমাদের কোসেন্সিটাইজেশন। এখানে মানে হচ্ছে আমরা 2 ধরনের ডাই ইউজ করবো, এই 2 ধরনের ডাই ইউজ করে আমরা হচ্ছে স্পেকট্রাল রেসপন্সনেসটা বাড়িয়ে দিব। আর 6 নাম্বার হচ্ছে আমাদের ওই যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করবো ইলেকট্রোলাইট তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, আর 7 নাম্বার হচ্ছে আমাদের যে ফসফরেন্স এবং লুমিনেসেন্ট আমরা হচ্ছে DSSCর মধ্যে ইনসার্ট করবো, ছোটো করে লিখলে হবে। এখানে হচ্ছে 5-7 নাম্বারটা কী বললাম আবার বলি, যে আমাদের ফসফরেন্স লুমিনেসেন্স এগুলো হচ্ছে আমরা DSSCর মধ্যে ইনসার্ট করব। আর একটা এক্সাম্পল দিতে পারি, যেমন রেয়ার আর্থ ডোপ অক্সাইডস, এগুলো পড়লেই হবে। আর হচ্ছে একটা আছে যে অ্যাডভান্টেজ আর লিমিটেশনস, এই যে অ্যাডভান্টেজ আর লিমিটেশন, এটাও পড়ে ফেলি।